বর্তমান পৃথিবীতে যেখানে ৮০ বছর বয়স পেরোতেই কষ্ট হয়ে যায়, সেখানে একটি উপজাতির মানুষদের ১৬৫ বছর বয়স পর্যন্ত বাঁচার নজির রয়েছে। যেখানে মানুষ যৌবন ধরে রাখতে, বয়সের পার্থক্য ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে, সেখানে তাদের এক একজন ৯০ বছরেও বাবা হওয়ার ক্ষমতা রাখেন। এমনকি এখানে ৭০ বছর বয়সেও নারীরা অনায়াসে গর্ভবতী হন ও স্বাভাবিকভাবে প্রসব করেন। কি অবাক হলেন? অবাক হওয়ারই কথা। প্রিয় দর্শক, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিত বালতিস্তান প্রদেশে রয়েছে এমন এক জনগোষ্ঠী, আর তাদের সম্পর্কে বিস্তারিত জানতে হলে সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিত বালতিস্তান প্রদেশ কারাকোরাম পশ্চিম হিমালয় পামির ও হিন্দুকুশ পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরেই আছে হুঞ্জা উপত্যকা। এই উপত্যকাতেই বাস করে রহস্যময় হুঞ্জা বা বুরশ নামের একটি জনগোষ্ঠী, যেখানে সারা পাকিস্তানের মানুষের গড় আয়ু ৭৭, সেখানে হুঞ্জাদের গড় আয়ু ১২০ বছর। হুঞ্জা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সের মানুষের সংখ্যা নেহাতি কম নয়। ১০০ বছর বয়সেও যথেষ্ট শক্তিশালী থাকা হুঞ্জা পুরুষ ও নারীদের এত বছর বাঁচার মূল রহস্য খুঁজছেন বিজ্ঞানীরা। ১৯৭০-এর দশক থেকে ন্যাশনাল জিওগ্রাফিক ব্যাপকভাবে হুঞ্জা উপজাতিদের নিয়ে গবেষণা করেছে। ন্যাশনাল জিওগ্রাফিক দাবি করেছে হুঞ্জারা ব্যতিক্রমীভাবে দীর্ঘ জীবনযাপন করে। কিছু প্রতিবেদনে আবার দাবি করা হয়েছে তারা নাকি কখনো বৃদ্ধ হন না। হুঞ্জা উপজাতির নারীরা ৮০ বছরও দেখতে ঠিক তরুণীর মতো। দীর্ঘ ও সুখী জীবন যাপনের কারণে হুঞ্জারা সারা বিশ্বের মানুষের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে। তাদের অসাধারণ স্বাস্থ্য এবং দীর্ঘায়ু হওয়ার পেছনে কারণ হিসেবে অসংখ্য তথ্য রয়েছে। একটি প্রচলিত তথ্য তাদের খাদ্য অভ্যাস। হুঞ্জারা মূলত অ্যাপ্রিকট, চেরি এবং আঙ্গুরের মতো ফল, গম, বার্লির মতো শস্য খেয়ে থাকেন। তারা স্থানীয়ভাবে তৈরি রুটিও খায়। সাধারণত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলে তারা, যার ফলে অক্সিডেটিভ স্ট্রেস সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলো এই উপজাতিদের মাঝে দেখা যায় না। হুঞ্জা জনগণ পাহাড়ের পাশে গ্রামগুলো তৈরি করেছে, কৃষি কাজের মাধ্যমে জীবন ধারণ করে তারা। তাদের শারীরিকভাবে কঠোর জীবনযাপনের পদ্ধতি সত্ত্বেও হুঞ্জাদের সবাই একেবারেই যে অসুস্থ হয় না এমনটাও নয়। এই অঞ্চলের কিছু কিছু মানুষ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো সমস্যাগুলিতেও ভোগে। তাদের দীর্ঘায়ুতে অবদান রাখার অন্য যেসব কারণকে বিশ্বাস করা হয়, গবেষকরা সেই কারণগুলিও তুলে ধরেছেন। উদাহরণ হিসাবে বলা যায়, তারা যে হিমবাহের পানি পান করে তা খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বলে মনে করা হয়। হুঞ্জাদের সক্রিয় জীবনধারা, তাদের শক্তিশালী সামাজিক বন্ধন এবং তুলনামূলকভাবে চাপমুক্ত পরিবেশে থাকা তাদের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করা হয়। দুর্গম স্থানে বাস করার কারণে এবং বিভিন্ন কাজে প্রতিদিনই হুঞ্জাদের প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার হাঁটতে হয়। হুঞ্জাদের দীর্ঘায়ুর রহস্য, কম মাংস খান তারা। মাংস প্রায় শীতের জন্য সংরক্ষণ করে রাখেন। সাধারণত ধূমপান করেন না। শারীরিকভাবে সক্রিয় থাকেন। স্থূলতার হার তুলনামূলকভাবে কম। হাড়ের গঠন বেশ উন্নত, যা আঘাত প্রতিরোধে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতায় অনন্য। অনেক গবেষক মনে করেন হুঞ্জাদের দীর্ঘায়ু ও বেশি বয়সে কর্মক্ষম থাকার পেছনে এপ্রিকট ফলটি মুখ্য ভূমিকা পালন করে থাকে, কারণ এপ্রিকট ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B17 আছে, যা ক্যান্সার ও অন্য রোগ প্রতিরোধে সক্ষম। তবে এটি শুনে আবার এই ফল খাওয়ার পেছনে হুড়মুড় করে ছুটবেন না যেন। দীর্ঘায়ু লাভের এটি একমাত্র কারণ হতে পারে না। আরো কয়েকজন বিজ্ঞানী অন্য কিছু ব্যাখ্যাও দাঁড় করেছেন। তারা মনে করেছে সব বয়সের নারী পুরুষই সূর্যোদয় হতে শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান। হুঞ্জারা সারাদিন মাত্র দুবার খাবার খান। সূর্য ওঠার পরে একটা ভারী নাস্তা ও সূর্যাস্তের পরে হালকা খাবার খান। এর মাঝে হুঞ্জা
হুঞ্জারা আর কোনো খাবার খান না। তারা সব সময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন। হুঞ্জারা তাদের খাদ্য তালিকায় রাখেন প্রচুর পরিমাণে শুকনো এপ্রিকট, লেবু জাতীয় ফল, বাদাম, শিম, ধুতরা, বার্লি ও বাজরার মতো শস্য। মাখন, পনির, ডিম ও দুধ তুলনামূলকভাবে কম খান তারা। মাংস প্রায়ই খান না, খেলেও বছরে 2-1 বার ভেড়া বা মুরগির মাংস খেয়ে থাকেন। এছাড়াও তমুরু নামে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন তারা। দুর্গম স্থানে বাস করার কারণে এবং বিভিন্ন কাজে প্রতিদিনই হুঞ্জাদের প্রায় 15 থেকে 20 কিলোমিটার হাঁটতে হয়। প্রয়োজনীয় খাদ্য সবজি নিজেরাই উৎপাদন করেন। এছাড়াও হুঞ্জারা স্বাভাবিকভাবে হাসি তামাশায় মেতে থাকেন সব সময়। হাসি ঠাট্টা তামাশা তাদের জীবনের অন্যতম অংশ। একটা কথা প্রচলিত আছে যে কাশ্মীরের নারীরা এই উপমহাদেশের সবচেয়ে সুন্দরী, কিন্তু মজার ব্যাপার হলো হুঞ্জা নারীদের দেখলে আপনি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন যে কারা আসলে বেশি সুন্দরী। এখানকার মেয়েরা খুবই লাজুক, সহজে অপরিচিত পুরুষ বা ক্যামেরার সামনে আসতে চান না। হুঞ্জা নারীরাও কাশ্মীরের মতো মাথায় এক ধরনের টুপি পরে। তারা নিজেদের ভিতর বিবাহের মাধ্যমে বংশধারা অব্যাহত রাখে। বিভিন্ন উৎসবে এরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে থাকেন। এই অঞ্চলের 99% জনগোষ্ঠী মুসলিম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সৌন্দর্য মণ্ডিত এই স্থানে ঘুরতে আসেন। একই সঙ্গে তারা হুঞ্জা উপজাতির জীবনধারাও কাছ থেকে অবলোকন করে থাকেন। পর্যটকদের জন্য সেরা একটি গন্তব্য এটি। হুঞ্জা উপত্যকায় চাইলে যে কোনো সময় ভ্রমণে যেতে পারেন পর্যটকরা। দর্শক, এই ছিল হুঞ্জা উপজাতি সম্পর্কে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।